হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো এটা মালার বাড়ি। আর মালারা আজকে সব ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল। আর মনুরা সব তৈরি হয়ে নিয়েছে স্কুলে যাবে বলে। ওধারে রিঙ্কি পিঙ্কিও এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সোনু বলছে আমি স্কুল যাব না আজকে। সোনু সকাল থেকে বায়না ধরেছে, ও কিছুতেই স্কুল যাবে না। এদিকে মালা বকাবকি করছে, সোনু শুধু শুধু বায়না করিস না স্কুল না যাওয়ার। কেন তুই যাবি না? সবাই যাচ্ছে, তুই তো পেছিয়ে পড়বি। ক্লাসে ম্যাডাম কী সব আলোচনা করবে সেগুলো তো কিছুই শুনতে পারবি না। আর বাবা জানতে পারলে কিন্তু ভীষণ বকাবকি করবে। কি হয়েছে তোর? পড়া তৈরি করিস নি নাকি? এদিকে বলছে পেটে ব্যথা। সোনু দাদা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখনই স্কুলের বাস চলে আসবে। সোনু দাদা স্কুলে চলো না, আমরা স্কুলে গিয়ে কি মজা করে খেলবো বলো তো। আজকে টিনা ম্যাডাম বোধহয় আসবে না, ওই সময়টা খুব ভালো করে খেলা হবে। না, আমি স্কুলে যাব না, কিছুতেই আজ স্কুলে যাব না। দাঁড়া তোরে মাদর ছেলে, তোর বাবাকে বলছি স্কুলে যাব না, স্কুলে যাব না। কেন স্কুলে যাবি না? স্কুলে না গেলে বাড়ির কাজ করতে হবে। দাঁড়া তোকে দিয়ে বাড়ির কাজ করাবো সব। দুদিন অন্তর অন্তর নতুন নতুন বায়নাক্কা, আমি আর পেরে উঠছি না সব কটাকে নিয়ে। বাস চলে এসছে, বাস চলে এসছে। এই চল চল, বাস চলে এসছে, ব্যাগ নিয়ে নে, চল বাসে উঠে পড়ি। ও শোনো দাদা, চলো না আমাদের সাথে, আমরা আজ খুব মজা করে খেলা করবো, হা হা হা। ওই দেখ গাড়ি আঙ্কেল বেরিয়ে এসছে। আঙ্কেল আঙ্কেল আমরা বাসে উঠে পড়বো তো? এই শোনো ছেলেমেয়েরা, তাড়াতাড়ি চলে এসো, এমনিতেই লেট হয়ে গেছে, আজকে ক্লাসে পৌঁছতে তোমাদের দেরি হয়ে যাবে, আর প্রিন্সিপাল ম্যাম আমাকে খুব বকা দেবে। তাড়াতাড়ি এসো, জলদি এসো, নইলে পরে মোড়ের মাথায় জ্যাম লেগে গেলে আর বেরোনো যাবে না, আর ঠিক মতো সময় স্কুলেও পৌঁছানো যাবে না। তাড়াতাড়ি এসো, জলদি চলে এসো। এই চল চল রিঙ্কি পিঙ্কি, আমরা বাসে উঠে পড়ি, নইলে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখ গোলু ভাই ঘুমিয়ে পড়ছে, হি 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 হি। ওমা দেখ গোলু ভাইকে কি মজা লাগছে। এই তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? তোরা স্কুলে চলে যা, আমার জন্য দাঁড়িয়ে থাকিস না, আমার জন্য দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমি কিন্তু আজকে স্কুলে কিছুতেই যাব না। এই মনু পিঙ্কি রিঙ্কি তোরা দাঁড়াস না, তোরা চলে যা, দেরি হয়ে যাবে, বাস আঙ্কেল কিন্তু আর দাঁড়াবে না। তারপর সোনুর বাবা আসুক, এসে ওর ব্যবস্থা করছে। এত জ্বালাতন আর সহ্য হয় না। সবাই পড়াশুনো করবে আর ও গোমুখ হয়ে থাকবে। কিসের কাজ করবি তুই? কোন দোকানে কাজ করবি? আজকে সোনু দাদা স্কুল যাবে না, আমি তার বদলে স্কুল যাব। মা আমি যাব, আমি স্কুল যাব, আমাকে ড্রেস পরিয়ে দাও, আমি স্কুল যাব। সোনু দাদা তো আজকে যাবে না, আমি সোনু দাদার জায়গায় যাব। কি হলো? কি গোলমাল কিসের? সেই তখন থেকে দূর থেকে আমি শুনতে পাচ্ছি যে কিছু একটা গোলমাল হচ্ছে। কি ব্যাপার হয়েছে কি? তখন থেকে বাস এসে দাঁড়িয়ে রয়েছে, এদের যাওয়ার কোনো লক্ষণ নেই কেন? কি হয়েছে কি একবার আমি শুনি। আর এই সোনুটারই বা স্কুল ইউনিফর্ম কোথায় গেল? আর কি বলার আছে, সেই তখন থেকে সোনু বায়না ধরেছে কিছুতেই ও আজকে স্কুলে যাবে না। বলছে পেটে ব্যথা। পেটে ব্যথা? কোথায় ব্যথা? কোন জায়গাটায় ব্যথা দেখি আমি একবার, কোথায় ব্যথা? আচ্ছা তাহলে তো ডাক্তারের কাছে যেতে হবে। এদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে রিঙ্কি পিঙ্কি আর মনু বাসের দিকে এগিয়ে যেতে থাকে, আর সকলে ওরা বাসে উঠে পড়ে। এই চল চল আমরা চলে যাই, নইলে পরে ক্লাসে পৌঁছতে পারবো না, ম্যাডাম রাগ করবে। হ্যাঁ চল চল, সোনু দাদা তো আর যেতে পারলো না, সোনু দাদা বাড়িতেই থাক, আমরা স্কুলে গিয়ে দারুণ সুন্দর খেলা করব, সোনু দাদা আর খেলতে পারবে না। আজ নতুন রকমের একটা খেলা হবে, রি ম্যাডাম বলেছে কালকে একটা ভালো দেখে খেলা খেলাবে। চলো আঙ্কেল আমরা সবাই বাসে উঠে পড়েছি, এবার তুমি স্টার্ট করো, না হলে আমরা খুব লেট হয়ে যাব ক্লাসে, ম্যাডাম বকাবকি করবে। এদিকে ওরা ওঠার সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দেয়। আচ্ছা ওরা তো স্কুলে চলে গেল, এবার বল তুই আমাকে কেন স্কুলে যাবি না? চল আমার সাথে বাজারে চল, আমার কাছে সাহায্য করবি, বসে বসে এরমভাবে থাকা যাবে না। তোর প্ল্যানটা কি বলতো? তুই একা একা বাড়িতে থেকে কি করবি? কিছু নিশ্চয়ই কুমতলব আছে মাথায়, আর আমার সাথে কাজে চল,
ওইসব কুমতলব মাথায় কিচ্ছু থাকবে না তখন। হ্যাঁ, ঠিক বলেছ। অলস মস্তিষ্ক শয়তানের আধার। ওকে নিয়ে যাও, ওকে দিয়ে কাজ করাও। কাজের মধ্যে থাকলে পরে আর কুমতলবগুলো কিচ্ছু আসবে না। না, আমি যাব না আজকে। আরে চল চল, অত ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তার তোকে দেখাবো না, তুই আমার কাজে সাহায্য করবি শুধু। এরম বসে থাকা যাবে না। এই বলে সোনুর বাবা সোনুকে বাইকে বসিয়ে নিয়ে বাজারে যায় মাল কিনতে ওর ব্যবসার জন্য। কোথায় গেলে সোনু মনুর মা? আমরা চলে এসেছি, একটু সাহায্য করো ব্যাগটা নামাতে। সারা রাস্তা আমি বোধহয় ঠেলে ঠেলে সাইকেলটা নিয়ে এলাম। কই গো সোনু মনুর মা, আমরা চলে এসেছি, এই জিনিসগুলো নামাতে সাহায্য করো একটু। আজ বাজারে খুব খাটনি হয়েছে, বেছে বেছে সব ভালো ভালো জিনিসগুলো আমাকে চয়েস করে নিতে হয়েছে। তাড়াতাড়ি করো, জিনিসগুলো খুব ভারী। আরে সোনু মনুর বাবা, কত কিছু জিনিস এনেছো তুমি। দেখি, দাও, আমাকে দাও, আমি জিনিসগুলো নামিয়ে রাখি। এই জিনিসগুলো নিয়ে বাজারে বিক্রি করলে তো আমাদের প্রচুর পয়সা হবে, আর সেই পয়সা দিয়ে আমরা অনেক কিছু কেনাকাটা করতে পারবো। সোনুকে আর স্কুলে গিয়ে কাজ নেই, সোনু বাবার সাথে এই কাজই করুক। কেন কেন, তুমি কি ভেবেছো আমি প্রতিদিনই স্কুলে যাব না? আজকে আমি পড়া তৈরি করিনি বলে আমি স্কুলে যাইনি। পড়া না পারলে ম্যাডাম বলেছে কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেবে। কান ধরে বেঞ্চের ওপর দাঁড়ালে রিঙ্কি পিঙ্কি কত হাসবে, ওই জন্য আমি বলেছি যাব না। আচ্ছা, তার মানে এই কারণে তুমি স্কুলে যাওনি, আর এদিকে মিথ্যে কথা বলছো। তুই না বলছিলিস পেটে ব্যথা হয়েছে? এত বড় মিথ্যে কথা তুই কি করে বলতে পারলি? কাল আমি ম্যাডামের কাছে যাব, তারপর তোমার শাস্তির ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও। আমি আর মিথ্যে কথা বলবো না মা, আমাকে মাফ করে দাও, আমি আর মিথ্যে কথা বলবো না। তুমি কখনো ম্যাডামের কাছে যেও না, তাহলে ম্যাডাম খুব বকবে আমাকে। আর আমি করব না, আমি পড়া করব সব সময়, আমি ঠিক পড়া করব, তুমি দেখে নিও। ঠিক আছে, এইবারের মতো আমি মাফ করে দিচ্ছি, এরপরে যেন এরকম না হয়। কত বড় মিথ্যে কথা বলতে শিখেছে, কখনো এরকম মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলতে নেই। এদিকে সারাদিন স্কুলের পর স্কুল বাস ওদের ফেরত দিতে এসে গেছে। মনু রিঙ্কি পিঙ্কিরা বাস থেকে নেমে আসে। ওরা এসেই সোনু দাদাকে খুঁজতে থাকে। কোথায় গেল সোনু দাদা? সোনু দাদা, সোনু দাদা, তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না কেন? মা, সোনু দাদা কোথায়? আমরা স্কুলে আজকে নতুন নতুন কত রকমের খেলা খেললাম জানো মা। সোনু দাদা তো খেলতে পেলো না। যাকগে, এর পরের দিন সোনু আর খেলা মিস করবে না, ও অবশ্যই স্কুলে যাবে। আর সোনুও দেখো কেমন বুদ্ধি বার করেছে, দুষ্টু বুদ্ধি। স্কুলে যাবে না, বলে কিনা পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। এটা কোনো কথা হলো? এরপরে যদি ম্যাডাম বুঝতে পারে যে সোনু এরকম করেছে, কত খারাপ ভাববে। আমাকে সোনুকে এই ব্যাপারে সতর্ক করে দিতে হবে। সোনু দাদা, আমরা আজকে ক্লাসে কত রকমের খেলা করলাম, টিনা ম্যাডাম আসেনি, দিয়ে খুব মজা হয়েছে। আমরা খুব খেলা করেছি আজকে। তুমি গেলে না কেন? তুমি গেলে তুমিও খেলতে পেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও কালকে স্কুলে যাব, তোদেরকে নতুন একটা খেলা শেখাবো। হ্যাঁ রে, ক্লাসের কি তোরা শুধু খেলা করতে যাস নাকি? পড়াশুনো কিছু করিস না? সেই থেকে তো খেলার কথাই শুনে যাচ্ছি শুধু, এ খেলছে ও খেলছে। স্কুলে কি শুধু খেলা হয় নাকি? শুধু খেলা হলে কি আর আমি স্কুল কামাই করতাম? আমি তো সবার আগে যেতাম স্কুলে। পড়া না করলে ম্যাডাম খুব রাগ করেন। হ্যাঁ হ্যাঁ, শোনো, ঠিকই বলেছে, ওদের ম্যাডাম একটু রাগী, পড়া না পারলে খুব শাস্তি দেন। আরে এইটুকু দরকার, আর না হলে ওরা সারাদিন খেলা করেই যাবে। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন টিপে আমার পাশে থেকো।